বলা হচ্ছিল যে এটা আমরা কম্পারিজন টেবিল বানাবো। তো এটা বানানোর জন্য আমি এখানে সেকশনে যাই, কম্প্যারিজম, যদি বানানটা ভুল না হয়, কম্প্যারিজম টেবিল এটা দিয়ে দিলাম। আচ্ছা একটু গ্যাপ যদি রাখি, হ্যাঁ বানান ভুল হয়েছে, কম্প্যারিজন। আচ্ছা কম্প্যারিজন টেবিল দিলাম লিকুইড, তো আমি এটাকে ইয়েস করে দিই। আমরা অন্য কোনো সেকশনের হেল্প নিব না, নতুন করে করব। তো আমরা এখানে এটা দিব, দেন এখানে আমরা টেবিল বানাই। আচ্ছা আমি এটা দিয়ে দিলাম, দেন এটাকে কপি করলাম, কমা, তারপর এখানে প্রিসেট দিব, দেন আমরা এটাকে বসাই দিই। আচ্ছা ডিরেক্ট বসানো যাবে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাইতে হবে। ওকে, আর উপরের দিকে আমরা একটা ডিভ নিব, যেমনটা এর আগেও করেছিলাম। তো এখানে আমরা একটা ক্লাস দিই, নাম দিব হচ্ছে সেকশন আইডি, আর এর ভিতরে আমরা ডিভ দিয়ে কন্টেনার দিতে পারি, ওই যে ডিজাইনের জন্য, উইথের জন্য। এখানে আমরা কন্টেনার দিলাম। কন্টেনার দেওয়ার সময় আমরা কিন্তু এখানে ওই কন্টেনার কিন্তু ফ্লেক্স করে কাজটা কমপ্লিট করে ফেলবো। কন্টেনার ক্লাসেই আমরা ফ্লেক্স করব। ফ্লেক্স করা মানে হচ্ছে দুইটা কলাম বানাইতে হবে, বামে আর ডানে। তো এখানে কিন্তু আমরা কন্টেনারে যে উইথ কম বেশি করবেন ওইরকম অপশন তৈরি করব না, মানে ফোকাস থাকবে টেবিলে। তো আমরা এখানে ডিপ দিব দুইটা। আর তানভি ডিজাইনটা দেখে নাও, ডিজাইন কীভাবে করতেছি। ওকে, প্রথমটাতে আমরা টাইটেল বক্স দিব, ক্লাস দিব। আমরা এখানে বলবো যে টাইটেল বক্স, এরকম করে নাম দিই। আর এখানে আমরা ক্লাস দিয়ে বলবো কম্প্যারিজন টেবিল, কম্প্যারিজন টেবিল, এরকম একটা নাম দিয়ে দিলাম। তো প্রথমটাতে আমরা টাইটেল দিব সে H2তে আমরা পাচ্ছি হচ্ছে এটা। আচ্ছা এটা কিন্তু কপি পেস্ট করা যায় না, দ্য বিউটি শিট। আচ্ছা কপি পেস্ট করা যায় না, এটা লক করা থাকে অনেক সময়, রাইট ক্লিক করলেও কাজ করে না। কন্ট্রোল শিট আই দিলে কাজ করার কথা, কন্ট্রোল শিট এল। অনেক সময় এই কিবোর্ডগুলো দিয়ে কাজ করে, কিন্তু মানে অনেক সময় দেখা যায় এটা মানে কাজ করে না। ওরা কী করে, কিবোর্ড লক করে রাখে। হ্যাঁ, কিবোর্ড লক করলে সমস্যা। তো যেটা করতে হবে, এখানে যদি ক্লিক করে আবার অ্যাড করেন, আবার শিফট 12 দিলেও সম্ভবত হওয়ার কথা। অনেক সময় এটা দিয়েও কাজ করে। যদি না করে তাহলে যেটা করবেন, নিউ ট্যাব ওপেন করেন, করার পর এখানে আপনি ইন্সপেক্ট করেন। করার পরে এই লিঙ্কটা আপনি কপি করে এই ইন্সপেক্ট করা অবস্থায় আপনি এটাকে রান করে দেন। তাহলে কিন্তু ইন্সপেক্ট এলিমেন্টটা আমি ধরে রাখলাম। এবং আমাদের কম্প্যারিজমে যাইতে হবে। এখানে যাওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তাহলে আমি এখান থেকে কোডটা নিতে পারবো। আগে বুঝতে পারছেন, সহজ জিনিস। তো আমরা এখানে এটা বসাই দিই আপাতত। বা আপনি যদি এটাকে ডায়নামিক করতে চান ডিরেক্ট, আমরা এখানে ডিরেক্টলি ডায়নামিক করি। তো আমি এখানে বলবো যে টাইটেল। আমি কিন্তু আজকে ডিজাইন করব না, শুধুমাত্র কন্টেন্টগুলোকে ডায়নামিক করব। তো আমার এখানে বলতে হবে আইডি টাইটেল। আচ্ছা আমরা ভুল করেছি, আমরা টাইপ দিয়েছি টাইটেল, এটা হবে টেক্সট। আর এখানে হবে লেবেল হচ্ছে টাইটেল। দেন আমাদের দরকার হচ্ছে ডিফল্ট দিয়ে দিলাম। আচ্ছা এরপরে যেটা দরকার সেটা আমরা দিয়ে দিই, কপি পেস্ট করলাম, কমা, সরি এখানেই আমাদের দরকার। তো আমরা এখানে যাই, পিটাকে যাই, একদম মিনিমাল, এখানে তেমন কোনো জটিল কিছু নাই। আমরা এখানে চাইলে টেক্সট এরিয়া অ্যাড করতে পারি, আর এই জায়গাটায় কন্টেন্ট অ্যাড করতে পারি। এখানে আপনি কন্টেন্ট বলেন, ডেসক্রিপশন বলেন, যা খুশি বলেন। আমরা এখানে এটা দিয়ে দিলাম। তো যদি ডিরেক্ট এইভাবে দেন তাহলে আপনার পিট্যাগ লাগবে। এখানে নিচে আমরা পিট্যাগ কল করব, এবং কন্ডিশনালি আপনি বলতে পারেন যে যদি দেয় তাহলে আপনি পিট্যাগ দেখাবেন, না দেখাবেন না, ওগুলো আমি করতেছি না, একদম মিনিমাল। মনে করেন ক্লায়েন্টের বাজেট কম এবং আপনাকে শর্টকাট মারে দিতে হবে, এত কন্ডিশন দেওয়ার দরকার নেই। কারণ ক্লায়েন্ট যখন ডেমো দেয়, ডিজাইন দেয়, তখন এইভাবে করার জন্যই মানে কন্টেন্টগুলো দিবে বলেই কিন্তু এইভাবে দেয়। সো ওইখানে প্যারা খাবেন না। তো এই হচ্ছে উপরের কাজ শেষ, অর্থাৎ আমার এটা কাজ শেষ। আমি কিন্তু ডিজাইন এখনও করিনি, শুধুমাত্র জিনিসগুলোকে আপডেট করার চেষ্টা করতেছি।
এই জায়গাটায় যে পার্টটা আছে এটা টেবিল দিয়ে করবেন কিনা, বা টেবিল দিয়ে করলে কি সমস্যা হবে। আমার এটাও ভাবতে হবে যে মোবাইল ডিভাইসে কেমন আসবে, মোবাইল ডিভাইসে কী চ্যালেঞ্জ থাকতে পারে। এগুলো কিন্তু সব ভেবে চিন্তে আপনাকে করতে হবে। ওকে, এখন আমি যদি এটাকে টেবিল আকারে করি, ওরা কিন্তু গ্রিড সিস্টেম বা ফ্লেক্স সিস্টেমে করছে, টেবিল দিয়ে কিন্তু করেনি। খেয়াল করছেন? টেবিল বলতে কী বোঝায়? টেবিল, টিডি, টিআর, ওটা দিয়ে কিন্তু করেনি। তো যদি আমি ওইভাবে করতে চাই ডিভ আকারে, সেটা করা যায়। এবং উপরে যে পোর্শনটা আছে এটা কিন্তু টাইটেল, এবং এটা কিন্তু ফিক্সড, মানে কয়টা কলাম হবে এটা কিন্তু ফিক্সড, 1টা 2টা 3টা। কিন্তু কয়টা রো হবে, এই যে নিচে নিচে, এগুলো কিন্তু ফিক্সড না, এটা কিন্তু আনলিমিটেড। মূলত রো ওয়াইজ কন্টেন্ট অ্যাড করার জন্য এটাকে আমরা ব্লক আকারে কল করব। আর এই যে দুইটা জিনিস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটা আসলে ইমেজ নাকি টেক্সট, এটা বুঝতে গেলে এখানে ক্লিক করতে হবে। আপনি দেখবেন এটা টেক্সট, এটা হচ্ছে টেক্সট, সরি এটা না, এই যে এটা হচ্ছে টেক্সট। আমরা কিন্তু এত জটিলভাবে করব না, সহজভাবে করব। এই জিনিসটা করার জন্য মূলত আমাদের এখন আমাদের আগে ডিজাইনটা ফিক্সড করতে হবে। তো ডিজাইনটা আপনি টেবিল আকারে করবেন না, মনে করেন আপনি কিভাবে করবেন, এটা আপনি বলা যায় যে ডিভ আকারে করবেন। তাহলে আপনাকে ওইভাবে কিন্তু ডিজাইন চিন্তা করতে হবে। তো প্রথমত চিন্তা করবো হচ্ছে রো ওয়াইজ, কারণ আমার কিন্তু রো ওয়াইজ রিপিট করতে হবে, এই জন্য রো ওয়াইজ ডিজাইন চিন্তা করবেন। তো এখানে কম্প্যারিজন টেবিল যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু ফ্লেক্সের জন্য, মানে এটা একটা কলাম, এটা একটা কলামের জন্য। কিন্তু ভিতরে যে টেবিলের জন্য কাজ করব সেটা হচ্ছে ভিতরে। তো আমরা এখানে একটা ডিভ কল করব, ডিভ কল করলাম। এই ডিভের মধ্যে মূলত ফ্লেক্সের কাজ করব। আমি এখানে ক্লাস দিব, আমি এখানে বলবো যে টেবিল নামে একটা ডিভ দিলাম। এর কাজ হচ্ছে ফ্লেক্সের কাজ করা। ফ্লেক্স যদি করি, শুরুতে ফ্লেক্স ভিতরে যে কাজগুলো আছে ফ্লেক্সের জন্য যদি করে, এটা খুব একটা এফেক্টিভ হবে না। এবার আসেন, এই ডিপটা কিন্তু টেবিল আকারে থাকবে, পুরোটা একটা টেবিল ধরবে। বাট প্রথম যে রোটা আছে এই রো এর জন্য আমি আর একটা ডিপ নেব, এবং বাকিগুলোর জন্য আলাদাভাবে ডিপ নেব। তো প্রথম রো এর জন্য এখানে আমরা একটা ডিপ নেব, এই ডিপটা হবে ফার্স্ট রো। তো এটা একটা ক্লাস নাম দেব, আমার ডিজাইনের জন্য লাগবে। এখানে আমি বলবো যে ক্লাসে আমরা দিব হচ্ছে টেবিল হিডার, যা খুশি দেন। অ্যান্ড এখানে একটা জিনিস খেয়াল করবেন, প্রথম কলামটা কিন্তু ফাঁকা, এমটি, পরেরগুলো শুরু। এবং আমরা জানি যে 3টা কলাম দিব। তো আমরা যেটা করব, ডিপ দিব। এটা সহজভাবে যদি বলি এভাবে ডিপ দিব। ডিপ কয়টা দিব? 3টা দিব। তাহলে এই টেবিল হেডটা কিন্তু ডান। এর নিচে কি? এর নিচে হচ্ছে টেবিল রো। আমি এটাকে কপি পেস্ট করব। এটা নাম দিব হচ্ছে টেবিল হেড, আর এটাকে নাম দিব হচ্ছে টেবিল রো। এই রোয়ে কিন্তু এটা কিন্তু রিপিট হবে, 3টা কলাম ওয়াইজ রিপিট হবে। এই যে এটা। তো এই যে টেবিল হেড আছে, টেবিল হেডে কিন্তু দেখবেন মাঝখানের কলামটা আবার একটু ডিজাইন অন্যরকম, রাইট? কালারটা চেঞ্জ। আর ডান দিকে কিন্তু কোনো কালার নাই। তো বাম দিকে যে এই যে ওফি কথাটা আছে, এটা কোথায় আছে? এই যে এর ভিতরে আছে, এইটা হচ্ছে সেটা। তো আমরা এখানে বলবো যে স্ট্রং, আমরা স্ট্রং ট্যাগ দিই, ভিতরে কিন্তু ট্যাগ দিয়ে করবেন। তো এখানে নাম হচ্ছে YOFI। আর এইখানে কিন্তু আর একটা স্ট্রং ট্যাগ দিবেন, এটা কিন্তু কালারটা এরকম। তারপরে যদি স্ট্রং নাও দেন অন্য কিছু দিতে পারেন, বাট আমরা স্ট্রং ট্যাগ দিব। আর এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু 2টা কলাম আছে। একটা হচ্ছে মানে কম্প্যারিজন করতেছেন, কম্প্যারিজনে কিন্তু একটা পজিটিভ থাকে, একটা নেগেটিভ থাকে। যদি এরকম অনেকগুলো মানে টেবিল হয়, অনেকগুলো কলাম হয়, যেখানে একটাকে প্রায়োরিটি দেওয়া হয়, মানে কম্পেয়ার করতেছে, তার মানে নিশ্চয়ই একটা পজিটিভ থাকে, আর বাকিগুলো সব নেগেটিভ থাকে যদি বেশি হয়। পজিটিভ কোনটা? পজিটিভ হচ্ছে এইটা। তো আমরা এটাকে প্রায়োরিটি দিব, কারণ এটাই হচ্ছে কোম্পানি এটাকে প্রায়োরিটি দিচ্ছে, কোম্পানি এটাকে হাইলাইট করতেছে। এই জন্য আমরা এখানে একটা ক্লাস নাম দেব। ক্লাস নাম কি দিতে পারেন? ক্লাস নাম দিতে পারেন হচ্ছে, কি দেওয়া যায়? HIGH হাইলাইট, এটা বলেন। বা আপনি এখানে বলেন যে কালার, ঠিক আছে? এটার কারণে হচ্ছে এটা কালারফুল হবে, হ্যাঁ। তো আমি এটাকে কপি করে আমরা এখানেও দিব, এটা পরে আসতেছে। আর এখানেও কিন্তু আমরা স্ট্রং ট্যাগ দিব, কিন্তু এটাতে ওই স্ট্রং ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিজাইন কালার মানে ডিজাইনটা যেন পায়।
এটা বট এক্স, তো আমরা এখানে দিব হচ্ছে বিওটি এক্স, আপাতত এইভাবে রাখতেছি। ওকে, এবার আমরা এটা ডান করলাম, এটা শেষ। এবার আসেন এখানে, এটা একটা করলেই হয়ে যাবে। এইখানে যেটা হয়, এখানেও কিন্তু কালার হবে। তো আমরা এখানে এই কালার যে ক্লাসটা আছে, কালারের জন্য এটা আমরা এখানে অ্যাড করে দেব। ওকে, আচ্ছা, এখন চেক বক্স, নো নিডলস, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো হচ্ছে নর্মাল ওয়ার্ড, এটা আমরা এখানে দিব। তো আমরা এখানে স্প্যান ট্যাগ দিব। তো আমরা এখানে বলবো যে নো নিডলস। কন্টেন্টটা তো আমরা ডাইনামিক করবো, সেটা পরে আসতেছে। তারপরে এখানে ক্রস চিহ্ন আছে, যদি আমি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, খেয়াল করবো এটা এসভিজি কোড। তো এই এসভিজি কোডটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, আমি এটাকে কপি করলাম, করার পরে আমরা যদি এখানে বসায় দিই তাহলে তো হয়ে যায়, তাই না? এইভাবে বসায় দিলে তো হয়ে যায়। কিন্তু এই যে কোডটা আছে, এই কোডটা আমরা এখানে বসাবো না। এই কোডটা আমরা কোথায় বসাবো? এটা আমরা স্নাইপেটে আনি, কারণ এটা রিপিট হবে। রিপিট হওয়ার জন্য আমরা যদি স্নাইপেটে রাখি, বারবার এই কোডটা কল করা লাগবে না। আমরা স্নাইপেটে বলবো যে গ্রিন চেক, বা আমরা এরকম বলতে পারি আইকন ড্যাশ চেক। যদি আমরা এটা দিই আইকন চেক, একটা হচ্ছে আইকন ক্রস, একটা হচ্ছে আইকন চেক, তাহলে দুইটা ডিফারেন্স পাওয়া যায়। কালার কি দিচ্ছি ডাজেন্ট ম্যাটার। তো আমি এটাকে সেভ করি। ঠিক একইভাবে আমরা এখানে আবার যাব, যাওয়ার পর আমরা ক্রসটা নেব। তো আমরা এখানে এসভিজিতে ক্লিক করি, একটু 19-20 হবে, কারণ ওদের ডিজাইনে কিন্তু অনেক সময় কাস্টম কোডিং থাকে। এই যে দেখেন, একটু 19-20 হবে, ওইটা আমরা পরে সলভ করে নেব না। এখানে আমরা যাব, আমরা এখানে বলবো যে আইকন ক্রস। আচ্ছা, আমি এখানে ডান করে দিই, ডান করার পর আমরা এটাকে পেস্ট করে দিই। তাহলে এটা নিয়ে আর মাথা ব্যথা নাই। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে দিব? এখানে এটা আমরা ডিলিট করে দিই। এখানে আমরা রেন্ডার করব, আমরা কিন্তু ব্লক ইউজ করব না। ব্লকটা এখনও পরিপক্ক না, ব্লক ইউজ করতে গেলে একটু ঝামেলা হয়, তাই না? তো আমরা এখানে রেন্ডার ইউজ করব। এই যে এইভাবে রেন্ডার ইউজ করবেন। স্নাইপেটকে কল করতে গেলে রেন্ডার ইউজ করতে হয়। একটা সময় ছিল আমরা ইনক্লুড ইউজ করতাম। ইনক্লুড ইউজ করলে যেটা হয়, ডায়নামিক ডেটা কোয়েরি করা যায় না, মানে পাস করা যায় না, বাট রেন্ডারে ডায়নামিক ডেটা পাস করা যায়। এইটার জন্য রেন্ডার ইউজ করতে হয়। তো আমরা স্নাইপেট থেকে ওইটা নিব। কাকে নিব? আইকন চেক, এটাকে নিব। ও অটোমেটিক্যালি দেখেন এটা অ্যারো আসতেছে না, তার মানে পেয়ে গেছে। আর এটাকে আমরা কপি করি, করার পর আমরা এই যে এটা বসায় দিই। এটা আমরা কি নিব? এটা আমরা বলবো যে ক্রস। এই তো, তার মানে এটাও ডান। এখন কথা হচ্ছে আমাদের এটা ডিজাইন করতে হবে। ডিজাইন করার পরে আমরা এটাকে ডায়নামিকে যাব। তো ডিজাইনটা শুরু হবে হচ্ছে সেকশন আইডি থেকে। তো আমরা সেকশন আইডিকে কল করি, নিচের দিকে যদি দিলাম, আমরা এখানে স্টাইল করি, স্টাইলে আমরা এখানে এটাকে কল করলাম। ওকে, তারপর এখানে আমরা কন্টেইনারকে কল করি। এমনভাবে করবো যেন আমরা, যদিও যে জিনিসগুলো আসলে রিপিট মানে চেঞ্জ করব, সেগুলো আমরা কিন্তু আইডি কল করে করব বারবার। আর যেগুলো আসলে রিপিটেড না, সেটা আসলে আইডি কল করার প্রয়োজন নেই। যেমন কন্টেইনার আমরা ডিরেক্টলি ফ্লেক্স করব, তো এখানে আমার আইডি কল করার দরকার নাই, কারণ আমি জানি ফ্লেক্স কিন্তু যখনই কন্টেইনার আসবে ফ্লেক্সই হবে। তো আমরা এখানে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স করব, কারণ এর মধ্যে দুইটা আইটেম আছে। একটা হচ্ছে এই যে এটা, একটা হচ্ছে এটা দুইটা পাশাপাশি হবে। তো আমরা এখানে ফ্লেক্স বললাম, তারপর এখানে ফ্লেক্স র্যাপ বললাম। ফ্লেক্স র্যাপ করব, এটা মাস্ট করবেন। তারপর হচ্ছে একটা ম্যাক্স উইথ দিতে হবে, ফিক্সড উইথ দিতে হবে। ফিক্সড উইথ দিব হচ্ছে 1400 পিক্সেল, 1200 পিক্সেল, যেটা লাগে দিলাম। এবং এটা ফিক্সড উইথ দিলে কি হয়, বামে চলে যাবে। এটাকে আমরা মার্জিন করব। মার্জিন না করলে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেকশন আইডিতে ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওইটা আমরা করছি না, আমাদের শর্টকাটের জন্য ডানে বামে আমরা অটো করে দিই। এগুলো প্র্যাকটিস করতে হবে। সিএসএস এগুলো কিন্তু প্রচুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, এগুলো দেখলেও আপনার আইডিয়া হবে। সো এগুলো এটা করে ফেললাম। এখন আমাদের এই দুটো জিনিস নিয়ে কাজ, একটা হচ্ছে টাইটেল বক্স, একটা হচ্ছে কম্পারিজন টেবিল। আচ্ছা, এটা যদি আমরা লাইভ দেখি, লাইভ দেখার জন্য আমরা এটা উপরের দিকেই দিই, এখানে দিই। ওকে, আমরা এইভাবে দেখতে পাচ্ছি। সিএসএস আমাদের দেখা দরকার। এটা কিন্তু 1400 পিক্সেলস সম্ভবত। তো আমরা যদি ওই অনুযায়ী হাইট দিতে চাই, উইথ দিতে চাই,
তাহলে আমরা এখানে 1400 পিক্সেল দিলাম। আর সেকশন আইডি থেকে আমরা উপরে নিচে প্যাডিং করি, অথবা আপনি এখানেও প্যাডিং করতে পারেন। এখানে আপনি উপরে নিচে প্যাডিং করেন। উপরে নিচে প্যাডিং করার জন্য আপনি এখানে বলেন 50 পিক্সেল, ডানে বামে 0, তাহলে একটা প্যাডিং হয়ে গেল। যদি আপনি এখানে রিলোড দেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ হচ্ছে। তো এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি আমরা ভিতরের কাজগুলো করিনি এখনও, করলে এটা বোঝা যাবে। অর্থাৎ ভিতরের কাজ মনে হচ্ছে এই যে টাইটেল বক্স এবং কম্পারিজন টেবিল। তো আমরা এখানে টাইটেল বক্স এটা দিব, আর এখানে কম্পারিজন টেবিল দিব। যদি আপনি উইথগুলো কম বেশি করেন তাহলে আপনি ডায়নামিক করতে হবে। ডায়নামিক করতে গেলে সেকশন আইডি কল করতে হবে, কারণ বিভিন্ন জায়গায় যখন টেবিলটা কল করবেন বা কম্পারিজন সেকশনটা বারবার কল করবে, এই জন্য আইডি ওয়াইজ যেন আলাদা আলাদা হয়। মানে যেই জিনিসগুলো হচ্ছে ডায়নামিক্যালি অ্যাড করবেন, যে কম বেশি করার জন্য রেঞ্জ অ্যাড করবেন উইথ প্যাডিং, তখন কিন্তু অবশ্যই আইডিকে ধরে করতে হবে, কারণ আইডি কী করে সেকশনগুলোকে ডিফাইন করে। সো আমরা এখানে যেটা করবো এখন, যেহেতু ফ্লেক্স করা আছে, আমরা এখানে বলবো যে ফ্লেক্স বেসিস 50%, সাথে আমরা বলবো যে ম্যাক্স উইথ 50%। এই জিনিসটা আমরা এখানেও দেবো যদি 50% হয়। আর ডায়নামিক করলে বললাম যে আইডি সামনে অ্যাড করে দিতে হবে, তাছাড়া দরকার নেই। তো এবার যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে আমরা একটু 19-20 পাচ্ছি। আচ্ছা, এখন আমি যদি ইন্সপেক্ট করি, এখানে দেখবেন যে এই যে কন্টেনারটা বলা হচ্ছে, আচ্ছা আমাদের এখানে ভুল হয়েছে, এই জন্য এটা কাজ করেনি। এখানে আমরা সেমিকোলন দেইনি। রিলোড যদি দেই আমরা আউটপুটটা পাচ্ছি এরকম, এবং এতটুকু, এটা হচ্ছে 1400। তো বাকিগুলো কি ছিল তাহলে? যদি এখানে যাই, কত ছিল এটা? 1400। তো আমরা কত দিচ্ছি? আমরা তো 1400 দিচ্ছি। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? আমাদের 1400 কম কেন, ওদের 1400 বেশি কেন? যদি এখানে যাই 1400, হ্যাঁ 1170 ধরে আছে ভাই, ও দেখেন। ও আচ্ছা, এখানে উইথ ধরে রাখছে, ম্যাক্স উইথ ছাড়া। আচ্ছা, নিচেরটা দেখিনি। তাহলে ম্যাক্স উইথ দিলেন না, এই জন্য আপনি ফিক্সডটা দিবেন। 1170 হচ্ছে থিম থেকে আসে, আপনি এখানে 100% করে দেন। 100% দেওয়ার পর আপনি যদি ম্যাক্স উইথ দেন 1400, তাহলে 100%টাকে ম্যাক্স উইথ দিয়ে কাভার করবে। আর এখানে আগে থেকেই হচ্ছে 1170 হয়ে বসে আছে, এই জন্য প্রবলেম হচ্ছে। এবার ঠিক আছে। এবার আসেন এই যে ভিতরেরটা কাজ করা, এটা তো আমরা দিয়ে দিলাম। ভিতরে যেটা কাজ করবেন, এই যে এখানে টেবিলটাকে ধরবেন, এই টেবিলের উপরে ভিতরে দেখবেন আরও অনেক কিছু আছে, টেবিল হেড এবং টেবিল রো, এগুলোকে আমরা একটা করে কল করি। এগুলো কিন্তু ফিক্সড, এই জন্য আমরা নর্মাল টেবিল দিয়েই করব। আর এখানে হবে টেবিল হেড। তো টেবিল হেড এটাকে কল করি, টেবিল রোকে কল করব, তারপর ভিতরে যেগুলো আছে সেগুলোকে কল করব। এখানে আমরা এইভাবে নেই। টেবিল হেড কাকে নিলাম? টেবিল হেড হচ্ছে ওর পরে। এই টেবিল হেডের দেখবেন ডিপ আছে। টেবিল হেডের ডিপ কয়টা? 3টা ডিপ সমান সমান হবে কিনা, ডিপ দিলাম। কিন্তু টেবিল হেডের মধ্যে একটা ডিপ আছে যেটার নাম হচ্ছে কালার, রাইট? আবার কালার ছাড়াও ভিতরে কিন্তু স্ট্রং ট্যাগ আছে, সেটাকে আমরা কল করলাম, বুঝতে পারছেন? এবং একটা ক্লাস আছে না কালারের ভিতরে, এখানে দেই যেই ডিপের কালারের ভিতরে স্ট্রং আছে সেটা আলাদা, এই যে এইভাবে কল করলাম। মানে টেবিল হেড এই ডিপ নিয়ে এই ডিপ 3টা ডিপকে কল করছে প্রথমত, তারপরে ডিপের ভিতরে স্ট্রং ট্যাগকে কল করছি, আবার কালারকে আলাদাভাবে কল করছি, এবং এটাও করছি যে ডিপের ভিতরে যেই কালারের ভিতরে স্ট্রং আছে সেটা। এটা কারণ হচ্ছে ডিজাইন, কারণ আপনি যেইটার কালার আছে পিঙ্ক, সেইটার লোগো কালার টেক্সট কালারটা কিন্তু অন্যরকম হবে, এই জন্য বলা হয়েছে যে কালারের ভিতরে যেই টেক্সটটা আছে। আর নর্মালি আবার স্ট্রং ট্যাগকে কল করা হয়েছে। সিএসএস করলে এটা আউটপুটটা বুঝতে সহজ হবে। আচ্ছা, এটা গেল। আর এখানে দেখবেন টেবিল রোতে কিন্তু কালার দেওয়া আছে আর বাকি ডিপগুলো দেওয়া আছে। তো আমরা এখানে টেবিল রো কল করব, টেবিল রো, এবং টেবিল তো অলরেডি কল করা আছে, এই জন্য টেবিলটা আগে, টেবিল রো পরে। এবার এখানেও সেম ওয়েতে যাব, আমরা এখানে এগুলোকে কল করব। প্রথমত নর্মালি ডিপকে কল করব, এবং ডিপের ভিতরে দেখবেন স্প্যান আছে, সেটাকে কল করব প্রথমটাতে। আর বাকি ডিপগুলোতে কিন্তু এসভিজি আছে, মনে আছে? চেক, এটাকে কল করলাম, তার মানে মোটামুটি ডান। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সিএসএস করা। এখানে কিন্তু আবার ফার্স্ট সাইল লাস্ট সাইল আসবে, কারণ আমাদের বর্ডার দিতে হবে। তো আমি এটাকে রিলোড দিই। কাকে রিলোড দিচ্ছি? আমি রিলোড দিব হচ্ছে এটাকে। আমরা এখনও কিছু করিনি, তো আমরা একটা করে দেখবো আর কাজ করব। তো এখানে দেখবেন টেবিল বক্স, এটা অন্যটা। আমরা এখানে টেবিলে যাব,
টেবিলে যাওয়ার পরে দুইটা টেবিল যে আছে, এই দুইটা টেবিলের এটা ঠিক আছে থাকলো, এবং এই টেবিল হেডে 3টা আইটেম আছে, রাইট? এই জন্য আমরা এখানে বলবো যে ডিসপ্লে ফ্লেক্স করবো, এবং আপনি চাইলে ফ্লেক্স র্যাপ করতে পারেন, না করলেও সমস্যা নাই। তো এটা করার পরে যেটা হয়, এইখানে একটা ডিপ আছে, এখানে এটা আছে, এটা আছে, এগুলো কিন্তু খুব মানে এই ডিপে কিন্তু কোনো ভ্যালু নাই, কারণ ভিতরে কিচ্ছু নাই। এই জন্য আমরা কী করবো, এখানে একটা নির্দিষ্ট, আর এটাতে দেওয়া মানে কি সবগুলোতে দেওয়া, তাই না? টেবিল হাটের ভিতরে যত ডিপ আছে সবগুলোতে দেওয়া। যেহেতু 3টা আছে, আমরা এখানে বলবো 33.33%, আর এখানে বলবো যে ম্যাক্স উইথ 33.33%। তাহলে ইস্যুটা কি? ইস্যু হচ্ছে এই ডিপে কিন্তু কিচ্ছু নাই, ফাঁকা, এখানে এটা আছে, এখানে এটা আছে। তো এই কারণে এই ডিপটার কোনো ভ্যালু দেখা যাচ্ছে না, বা ভিতরে কিচ্ছু নাই, আর এমনিতে দেখবেন একটা গ্যাপ তৈরি হচ্ছে এই কারণে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, এখানে সবগুলো সমান, কিন্তু কম বেশিও করা যায়, ওটা কিন্তু আমরা ডাইনামিক্যালি করতে পারি, বাট ওটা আমরা করছি না, আমাদের ফোকাস কিন্তু ওখানে না। তাহলে আমরা এখানে টেবিল পাইলাম, টেবিলে কিছু করিনি, তো আমরা এই ডিপগুলো পাইলাম। তো ডিপের মধ্যে এটা ফাঁকা বিধায় এই অবস্থা। তো আমাদের এখন আরও কিছু জিনিস করতে হবে, তারপরে আমরা একবার এটাকে কল করব, নাকি এখনই? আমরা এখনই কল করি। আমি এটাকে কপি করলাম, কল করার পরে আমরা এটা দিব কোথায়? এটা দিব হচ্ছে ডিভে। ফার্স্ট আমরা ডিভে দিলাম, ও সরি, এটা তো পুরোটাই কপি করছি, এইভাবে দিলাম। এবং টি হেড যেটা আছে সেটাকে আমরা ফ্লেক্স পর্যন্ত কপি করি। ফ্লেক্স র্যাপও নিতে পারেন, তো ছোট জায়গায় র্যাপ না নিলেও চলে, আর নিলেও কোনো সমস্যা নাই। র্যাপ বলতেই যেটা, ওকে দিলাম। এবার আমাদের এই ডিপটা যে ফাঁকা, এই ফাঁকাটা পূর্ণ করবেন কিভাবে? কারণ ভিতরে এমটি রাখা যাবে না। এমটি করার জন্য একটা HTML এন্টিটি আছে, সম্ভবত AMP সেমিকোলন, এটা এই যেটা AMP সেমিকোলন। তো আমি যদি রিলোড দেই, সরি কাকে রিলোড দিচ্ছি, বারবার ভুল করি। তো রিলোড যদি দেই, দেখেন এখানে কিন্তু অ্যান্ড চলে আসছে। আচ্ছা, এমটির জন্য কিন্তু এটা না, AMP মানে হচ্ছে অ্যান্ড। তো আমরা যদি এমটি HTML এন্টিটি বলা হয়, এটা এক ধরনের কোড। যদি আমরা এমটি করতে চাই, এই যে টকটালে গেলে পাবেন, এমটি সেট করার জন্য এখানে ইউজ করতে হবে এই যেটা এমটি, তাহলে ফাঁকা স্পেস তৈরি হবে। এটা আরেকটা নাম ছিল, যাই হোক আমরা এটা ইউজ করি। এখানে আমরা যদি এটা বসায় দিই, তাহলে ফাঁকা স্পেস তৈরি হয়ে যাবে, এমটি মানে ডিপ থাকবে, উইথ দিবে, সবই দিবে, কিন্তু স্পেস ফাঁকা। আমরা যেরকম একটা স্পেস দিই না কন্টেন্টের মাঝখানে, সেরকম। ওহো, এটা তো এমটি না, আমার তো আইকন দেখাই দিচ্ছে, তারপরে ভুল করতেছি কেন? আচ্ছা, এখানে গেলেও পাওয়া যাবে, এই যেখানে যদি ক্লিক করি, হ্যাঁ এখানে গেলেও পাওয়া যাবে, কিন্তু কোথায় পাবো? না, লেটার, নাম্বার, পাংচুয়াল, অনেক কিছু আছে এখানে, কিন্তু সামহাও দেখাচ্ছে না। আচ্ছা, আমি যদি এখানে সার্চ করি, আসে না, তাহলে আমরা এখানে বলি স্পেস। NBSP। আচ্ছা, আমি এখানে NBSP, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটাই NBSP। ওই যে মানে ইউজ হয় কম, এই জন্য মনে থাকে না, বুঝতে থাকে না। দেখেন ফাঁকা স্পেস তৈরি হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনে যাইতে হবে, ডিজাইনটা হলে কিন্তু আমাদের ডাইনামিক করতে সমস্যা নাই। এখানে আমরা যাব, প্রথমত এই ডিপটাতে যাই, এই ডিপটাতে যাওয়ার পরে এই কালারটাতে নেই, কালারটার পাশাপাশি দেখবেন এখানে কিন্তু বর্ডার আছে ওই সেম কালারে। তো আমরা এখানে যেটা করব, আচ্ছা যেটা করব আমরা সেটা হচ্ছে, আমি এখানে ক্লিক করলাম,
এই কালার যেটা আছে এখানে আমরা যাব, আমরা এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দেব, কালার আসলো। তো আপনি যদি এখানে যান একটা ভালো প্যাডিং আছে কিন্তু কালারে, তো আমরা এখানে বলবো প্যাডিং দেবো হচ্ছে 10 পিক্সেল, আর টেক্সট অ্যালাইন সেন্টার মাঝখানে। ওকে, যদি আমরা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার এবং প্যাডিং দিয়ে রাখি, এটা কিন্তু প্রতিটা ডিবে হওয়া দরকার। যদি প্রতিটা ডিবে হয় তাহলে কিন্তু আমার এখানে প্যাডিং দেওয়ার দরকার নেই, ওই জিনিসটা থেকে কাজ করবে। ডান। আচ্ছা, এখন এইটাতে আমরা একটা বর্ডার দিব। বর্ডার অ্যাকচুয়ালি প্রতিটা ডিবে হবে। আমি যদি এখানে যাই, দেখবেন প্রতিটা ডিবে কিন্তু বর্ডারটা আছে, কিন্তু এইখানে দেখবেন ও কিন্তু হোয়াইট বর্ডার আছে, মানে একটু জটিল কিন্তু জিনিসটা। সো এইটার কিন্তু একটা বর্ডার আছে উপরে, এবার এটারও কিন্তু বর্ডার আছে, তার মানে এইটাতে কিন্তু বর্ডার নাই। আমি যদি এটা এইভাবে বলি যে এই কালারে বর্ডার দিব, তো আমরা ডিবের মতো দিই, কারণ সব জায়গায় তো লাগবে। আমি এখানে বলি বর্ডার 1 পিক্সেল সলিড, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে বর্ডারটা আসলো। কিন্তু বর্ডারটা কিন্তু প্রথমটাতে আসবে না, দ্বিতীয়টাতে আসলেও রেডিয়াস কিন্তু হবে। নিচের দিকে কিন্তু ওই বর্ডারটা নাই, সম্ভবত আমরা এখান থেকে ওই কাজটা করতে পারি, ওইটা নিয়ে প্যারা নেই। বর্ডার কিন্তু শুধু বামে এবং উপরে আর ডানে, এখানেও কিন্তু বর্ডার উপরে আর ডানে। এইখানে এইটাতে যখন আমরা উপরে নিচে বর্ডার দেবো তখন এই বর্ডারটা পেয়ে যাবে। বর্ডার কিন্তু ডাবল দেওয়া যাবে না, মানে এর নিচে যদি বর্ডার দেন আবার এর উপরে যদি দেন তাহলে ডাবল বর্ডার হয়ে যাবে, ওইটা করা যাবে না। তো আমরা এটা মাথায় রেখে কাজগুলো করব। প্রথমটাতে বর্ডার নাই, এখানে বর্ডার থাকবে। হ্যাঁ, তার মানে কি প্রতিটাকে ধরতে হবে, এই ধরার ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। তো আমরা এখানে এটাকে কপি করি। প্রথমত কপি দ্য রুল করার পর, আচ্ছা আমরা তো এইটাকে এইখানে রাখি। কপি দ্য রুল করে আমরা এটা ইউজ করবো হচ্ছে ডিভে, এই যে এই ডিপটাতে, এখানে আমরা এটাকে ইউজ করি। আর এইটা আমরা কালারের মধ্যে দিব, কালার। এই কালারটা কিন্তু টেবিল হেডে কিন্তু একটাই, তাই না? টেবিল হেডে কিন্তু একটাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেকেন্ডটা, এই যে এটা হচ্ছে সেকেন্ডটা, এটা সেকেন্ডটা। তো সেকেন্ডটা চাইলে আপনি কিন্তু ক্লাস দিতে পারেন, আর যদি নাও দেন তাহলে অন্যভাবে করা যাবে। আমরা কিন্তু টেবিল হেড নিয়ে কাজ করতেছি, তো এটাকে আমি কপি করি, কালারের নিচে দিব, আমার প্রয়োজনে কালারের নিচে দিব, যাতে আমি এটাকে লাস্ট চাইল্ড হিসেবে এটাকে কাউন্ট করতে পারি। তো লাস্ট চাইল্ড এটাকে দিয়ে দিলাম, শেষটাতে কাজ করবে আর এখানে কালারে কাজ করবে। এই অবস্থায় থাকলো, তাহলে বর্ডারটা এখানে দেওয়ার দরকার নেই, আমরা বর্ডারটা এখানে দেব আর বর্ডারটা আমরা এখানে দেব। আমি যা দিয়ে রাখলাম, এরপরে আমরা এটা আউটপুটটা দেখব। তো এবার যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন আসলে কী হচ্ছে। আমি এটাকে রিলোড দিই, প্রথম ডিপটায় কিন্তু বর্ডার আসবে না। ওকে, আসলো না, ভালো কথা। দেন আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে গেলাম, এই কালার যে পার্টটা আছে এটাকে আমরা বর্ডার রেডিয়াস করব। বর্ডার রেডিয়াস তো শুধুমাত্র উপরের দিকে হবে, তাই না? 20 পিক্সেল দিলেন, চারপাশে হচ্ছে, তারপর 0 দেন, তাহলে দুইবার দিলে কি হয়? প্রথমটা উপরে কোনাকুনি হচ্ছে, পরেরটা কিন্তু ডান দিকে। আচ্ছা, এখন আপনি এখানে দেখেন কোন দিকে আছে, শুধুমাত্র বাম দিকে উপরে আছে। তাহলে আপনাকে কি করতে হবে? এই বর্ডার রেডিয়াসটা যদি ওই রকম করতে চান তাহলে আপনাকে এখানে বলতে হবে টপ লেফট 10 পিক্সেল, তাহলে দেখবেন শুধুমাত্র উপরের দিকে হবে টপ লেফট। এটা এইভাবে করা যায়, দিলাম। আচ্ছা, আমরা কিন্তু বর্ডার দিয়ে রাখছি চারপাশে, বর্ডার কোন দিকে হবে? বর্ডার হবে শুধুমাত্র বামে আর উপরে এবং ডানে যদি করতে চান। তাহলে এই বর্ডার কালারটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু করা যায় অনেকভাবে। তা আমি এইখানে যেটা করব, আমি কালারটাকে কপি করি, এটা আমরা শুধুমাত্র কালারটা দিব প্রথমত, আর এই জায়গাটায় বলবো বর্ডার কালার, এইভাবে, তাহলে আমার জন্য সুবিধা হবে। বর্ডার কালার, তারপরে বলবো বর্ডার স্টাইল, না বর্ডার হচ্ছে উইথ 1 পিক্সেল, ঠিক আছে? কিন্তু বর্ডার উইথ 1 পিক্সেল চারপাশে আসে কিনা, যদি আমি এখানে দেই চারপাশে আসছে, চারপাশে কিন্তু আসেনি। তার মানে বর্ডার উইথ দেওয়ার পরেও আমাকে দিতে হবে বর্ডার, কি দিতে হবে বলেন তো? বর্ডার স্টাইল কি? সলিড
সলিড দিতে হবে, এই যে সলিড। আর এইখানে যে কালারটা দিয়েছিলাম এটাকে আমরা চেঞ্জ করে দিই, এটা বোঝানোর জন্য দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারতেছেন? তাহলে আমি এটাকে এইভাবে কালারটা দিই। এই যে এখানে যে বর্ডার উইথ দেওয়া হয়েছে, বর্ডার স্টাইল ঠিক আছে, বর্ডার কালার ঠিক আছে, বর্ডার যে উইথ, এই উইথটা আমরা কাউন্ট করব আলাদা আলাদা, বাকি সব কিছু ঠিক থাকবে, এই হচ্ছে বিষয়। তো বর্ডার কোন দিক থাকবে আমরা ওটাই এখন বলবো, যে বর্ডার লেফট উইথ, আমরা এখানে 1 পিক্সেল দেব। তাহলে বর্ডারটা শুধুমাত্র লেফটের দিকে 1 পিক্সেল থাকবে, কিন্তু কাজ করে? কাজ তো করার কথা, এমনটা হচ্ছে কেন? কোনো জায়গা থেকে কিন্তু এরকম হয়। আচ্ছা, যদি না হয় তাহলে এটা অন্য কেস। আপনি খেয়াল করবেন বর্ডার কিন্তু একটা জায়গায় কম আসছে। তাই তো, আমি যদি এখানে বাড়াই তাহলে বাড়ে। এটা বাই ডিফল্ট একটা বর্ডার পেয়ে যায় এই সলিডের কারণে। সলিডটাও যদি আমরা ওইভাবে করতাম তাহলে বর্ডারটা বাড়তো না। ওকে, তাহলে একটা কাজ করি, এটা সহজ উপায় হচ্ছে, বর্ডার স্টাইল দিলাম, সবই করলাম, উইথটা এইভাবে দিলাম উইথ, এখানে আমি বলি যে 2 পিক্সেল। খেয়াল করেন তাহলে কি হচ্ছে বলেন তো, উপরে নিচে 1 পিক্সেল হচ্ছে আর ডানে বামে 2 পিক্সেল হচ্ছে, প্যাডিংয়ের মতো। তো আমরা এখানে বলবো যে 1, ঠিক আছে, আর উপরে নিচে সরি ডানে বামে 0, তো আমরা ডানে বামে দিব, উপরে দিব, কিন্তু নিচে হবে না, এই জন্য 0 দিয়ে দেব। আর যদি আপনি ডানেও বন্ধ করতে চান তাহলে আপনি এখানে 0 যদি দেন তাহলে বামে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এটা উপর থেকে শুরু হয়। তাহলে এই ভ্যালুটা কোত্থেকে যায়, এই ভ্যালুটা কোথাকার, এই ভ্যালুটা হচ্ছে উপরে, এই ভ্যালুটা ডানে বন্ধ, এই ভ্যালুটা নিচে বন্ধ, আর এটা হচ্ছে বাম দিকে। তার মানে টপ রাইট বটম লেফট, যেমনটা আমরা প্যাডিং করি 4টা ভ্যালু দিলে, এই যে হয়ে গেছে। সো আমরা এটা করলাম, কিন্তু আমার কালারটা কী হবে, কালারটা হবে এটা দিয়ে দিলাম, এটা কিন্তু কালারের মধ্যে দিচ্ছি। এটাকে আমরা এখন কপি করি, এটা আমরা কপি করে কোথায় দিব, এই যে কালারে এখানে রিপ্লেস করে দেব। ওকে, এখন এই জিনিসটাই কিন্তু আবার আরেক জায়গায় ইউজ করব, সেটা হচ্ছে লাস্ট চাইল্ডে। তো আমরা লাস্ট চাইল্ড এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যতীত আমরা এখানে ক্লিক করলে লাস্ট চাইল্ডটা পেয়ে যাচ্ছি, এই জায়গাটা আমরা এটাকে অ্যাড করে দিই। এখন এইখানে আমরা কি করব, এখানে আমরা কিন্তু বর্ডার রেডিয়াস ও ধরে রাখছে যে বর্ডার রেডিয়াসটা আমরা বাদ দিব। বর্ডার রেডিয়াস কোন দিক, ডান দিকে। এবার তাহলে বর্ডার রেডিয়াস টপ রাইটে হবে, রাইট টপ রাইটে হবে, RIGST, তাহলে ডান দিকে পাইলাম। এবং বর্ডার উইথটা কোন দিক হবে, এটা কিন্তু উপরের দিকে থাকবে, ডান দিকে থাকবে, নিচের দিকে থাকবে না, বাম দিকে থাকবে না, যদি রাখলেন তাহলে এটাও হয়ে গেল। এটার সাথে দেখেন এইখানে যে জিনিসটা হবে সেটা আমরা এর সাথে কানেক্ট করব যদি চান। আর যদি মনে করেন যে না, যদি না বলেন তাহলে আমরা একটা কাজ করি, নিচের দিকে আমরা বর্ডার দিয়ে দিই, কিন্তু নিচের দিকে বর্ডার দিলে যেটা হবে, আমাদের এইখানে যে হোয়াইট আছে এইটা অ্যাডজাস্ট করা যাবে না, এই জন্য আমি দিব না, আমি নিচের রো থেকে শুরু করব, এটা এইভাবে রাখি। তাহলে আমার এটাও হয়ে গেল। এবার আমি এটাকে কপি করার পরে আমরা এই যে এখানে রিপ্লেস করে দিলাম। আজকে কিন্তু ফোকাস হচ্ছে ডিজাইনে, তো এটা গেল। এবার আসেন পরবর্তী লাইনগুলোতে। তো এই পরবর্তী লাইনে কিন্তু আমার 3টা কলাম আছে, এবার এটা ফ্লেক্স করা হয়নি, টেবিল রো ফ্লেক্স করা যা আমরা এখানে করছি তাই করব। তো আমরা এটাকে কপি করার পর টেবিল রোতে আমরা যাব, এটা আমরা যা করব এটাই, উপরে যা করছি তাই। যদি উপরে যা করছি তাই করতে হয় তাহলে আমরা এটা আলাদাভাবে এখানে না দিয়ে আমরা টেবিল হেডের সাথে কমা দিয়ে এটা বসায় দিই, কথা বুঝছেন? তাহলে একসাথে হয়ে যাবে। আর এখানে যেটা আছে টেবিল হেডের এই জিনিসটা, এটাও কিন্তু সিমিলার ওটার মতো হবে। তো আমরা এখানে এই টেবিল রো ডিপ দিয়ে দিব, মানে ইনিশিয়াল তো এটা থাকবেই, মানে উইথটা, তাহলে আমরা এখানেও বলে দিলাম, তাহলে আমরা এটা নিয়ে আর প্যারা নাই, তাই না? সো আমরা একই সাথে কাজ করি, টেবিল রো এটা দরকার নেই, উপরে দিয়ে দিছি। আপাতত ইনিশিয়ালি আমরা এটা দেখার চেষ্টা করি যে আউটপুটটা কেমন হয়। আমি যদি রিলোড দিই, আমরা কিন্তু ওইটার মতো ওই ধাঁচে পাইলাম প্যারেন্টেটিং সহ। আচ্ছা, এবার আসেন ভিতরে ডিজাইনগুলো। এখানে কিন্তু আমাদের ফার্স্ট চাইল্ড, মিডল চাইল্ড, লাস্ট চাইল্ড নিয়ে কাজ করতে হবে, আর এখানে কালারটাও আলাদা হবে, এই কারণে উপরের সাথে মিলানো যাবে না। আর স্ট্রং নিয়ে কাজ করিনি, এখন এটা পরে করতেছি, আগে আমরা ভিতরের প্রবলেমগুলো সলভ করি। এখানে দেখবেন কালার টালার আছে, টেবিল হেড, টেবিল রোতে কিন্তু এত কিছু দেইনি আমরা। তো আমি এটাকে কপি পেস্ট করার পরে আমরা এখানে কালার দিব,
এবং আমরা এখানে যে কালারের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেটা লাগবে এবং এটাও লাগবে। তো আমি এটাকে কপি করি, দিলাম। তো এইটা হবে ফার্স্ট চাইল্ড, আর একটা হবে লাস্ট চাইল্ড। তো আমি এটাকে কপি পেস্ট করি, এটাকে বলবো লাস্ট চাইল্ড। আমার কিন্তু তিনটা জিনিসকে কল করা হলো, ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড এবং কালার, যেটা কালার হচ্ছে মিডল চাইল্ড। সো এটা নিয়ে আর প্যারা নাই। এই জিনিসগুলো কিন্তু তিনটাতেই অ্যাড হবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালার ব্যতীত। তো আমরা এখানে দিয়ে দিলাম আর এখানেও দিয়ে দিলাম, যদিও এটা হুবহু লাগবে না, আমরা এটাকে মডিফাই করব। এবার আসেন এখানে, আমি এটাকে রিলোড দিই। এখানে ক্লিক করলাম, করার পর আমরা এখানে যাই। এবার আমরা এখান থেকে একটু তাকাই, বর্ডার কিন্তু শুধু উপরের দিকে, আর এখানে কিন্তু আবার নিচের দিকে, এটাও আবার মাথায় রাখতে হবে। তো উপরের দিকে যে বর্ডারটা এবং এইখানে যে বর্ডারটা দেখবেন, ডান দিকে কিন্তু কোনো বর্ডার দেওয়া হয়নি, এই মাঝখানে কিন্তু কোনো বর্ডার নেই। আমরা বর্ডারটা রিমুভ করে দেবো, এখানে যেটা দিচ্ছি সেটাও রিমুভ করতে পারি। সো এইটা মাথায় রেখে কাজগুলো করতে হবে। সো আমাদের এখন এই প্রথম যে ডিপটা, যেটা ফার্স্ট চাইল্ড, সেটাতে আমরা বর্ডার দিচ্ছি, রেডিয়াস দিচ্ছি শুধুমাত্র উপরের দিকে, হুইচ ইজ গ্রেট, এবং বাকি যা যা দরকার সেটা কিন্তু সবগুলো পারফেক্টলি ডান, কোনো সমস্যা নাই কিন্তু। এবার আসেন মাঝখানেরটাতে, মাঝখানে কিন্তু কোনো রেডিয়াস হবে না, তার মানে আমরা কালারে কোনো রেডিয়াস দিব না, ইভেন আমরা এটাকে তুলে ফেলি, কোনো রেডিয়াস নাই। এখন আমাদের এই বর্ডারটা হবে হচ্ছে হোয়াইট, বর্ডারটা কিন্তু হোয়াইট হবে, ঠিক আছে। কিন্তু খেয়াল করবেন এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, খেয়াল করছেন জিনিসটা। কিন্তু এখানে দেখবেন আমার একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটাও দেখছেন একটা গ্যাপ তৈরি হচ্ছে, সরে গেছে। এই সরে যাওয়ার কারণ হচ্ছে এই উইডটা। তো এটা প্রথম দিকে, আর এটা হচ্ছে বাম দিকে থেকে আমি সরাই দিলাম। আচ্ছা, আরেকটা যদি খেয়াল করবে, এই ডান দিকে কিন্তু গ্যাপ আছে, এটা হচ্ছে ডান দিকে বর্ডারের জন্য। তো এটা সম্ভবত দেখেছিলেন, আমরা একটা বর্ডার দিয়েছিলাম লাস্ট চাইল্ডে ডান দিকে, এই বর্ডারটা দেওয়া যাবে না, এটা 0 করে দিতে হবে। আচ্ছা, এখন এইটা হলো। আর এইখানে এই ডিপটাতে আমরা যে রেডিয়াস করছি টপ রাইট, এইখানে যদি দেখেন এটা কিন্তু ডান দিকে কোনো রেডিয়াস নাই, মাঝখানের যেহেতু পার্ট, এই জন্য আমরা এখানে কোনো রেডিয়াস দিব না বাদ। কিন্তু বর্ডারের ক্ষেত্রে আমরা বর্ডার ম্যানেজমেন্ট করব, উপরে আমরা বর্ডার দিব আর ডান দিকে আমরা বর্ডার দিব। নিচে আপনি বর্ডার দিবেন কিনা, আমরা নিচে বর্ডার দিব না, কারণ কপি পেস্ট করলে যেন বারবার ওই জিনিসটা আসে। এখানে আমরা কোনো 0 দিব না, মানে এখানে আমরা কোনো বর্ডার দিব না। আমরা কিন্তু এখানে বর্ডার রিমুভ করছিলাম, ওইটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই লাস্ট চাইল্ড যেটা আছে এটাকে আমরা কপি করি, করার পর আমরা লাস্ট চাইল্ডে দিব, টেবিল রোয়ের লাস্ট চাইল্ড দিব, এইখানে দিয়ে দিব, এটা লাস্ট চাইল্ড দিয়ে শুরু করি। তারপর হচ্ছে কালারের যেটা পার্ট করছিলাম, কালারের শুধুমাত্র কোডটা কপি করতেছি, অথবা পুরোটা কপি করতে পারেন, এটা সমস্যা না। আমরা এটাকে কপি কিন্তু দুইভাবে করতেছি, এটা খেয়াল করছেন তো। এইভাবে কপি করা যায়, অথবা রাইট ক্লিক করার পরে কপি রুল করা যায়। যেমন আমি ডিপটাতে কপি রুল করব, কপি রুল যেটা হয়, এই যে ফার্স্ট চাইল্ড সহ যে সিলেক্টরটা সেটা সহ কপি হয়ে যায়, তখন কিন্তু আপনাকে এই যে এইভাবে এটাকে রিপ্লেস করে দিতে হবে। আর কোড কপি করলে কোড জাস্ট ভিতরে অ্যাড করে দিতে হবে। এবার যদি রিলোড দিই, দেখবেন এটার চেঞ্জেসটা দেখতে পারবেন। এখন দেখেন সুন্দরভাবে আসছে। ওকে, এই পর্যন্ত এটা ডান। আচ্ছা, এখন যদি রিপিট করি, লুপিং তো হবে, লুপিংয়ের সময় কি হবে সেটা দেখার বিষয়। তো আমরা কিন্তু এটাকে আবার লুপ করব, রাইট। কপি পেস্ট করি 3 বার করলাম, তার মানে আমাদের লাস্ট যে চাইল্ডটা আছে সেটার মধ্যে একটা চেঞ্জেস আসছে। ওমা, হয়নি কেন? তো আমার এগুলোতে কিন্তু এরকম হবে না, শুধুমাত্র প্রথমটাতে হবে। প্রথমটা মানে কি খেয়াল করেন, এখানে কিন্তু আরও কিছু জটিল জিনিস আছে। যেমন টেবিল রো কিন্তু অনেকগুলা, এটা কিন্তু প্রথম টেবিল রো, রাইট। তো প্রথম টেবিল রোতে এটা হবে, কিন্তু পরবর্তী টেবিল রোগুলোতে এটা হবে না। মানে ফার্স্ট চাইল্ড একদম শেষেরটা হচ্ছে লাস্ট চাইল্ড, এটাও মাথায় রাখতে হবে। তাহলে টেবিল রোয়ের প্রথম চাইল্ড যেটা, সেটা ঠিক আছে, মাঝখানে যে চাইল্ডগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এরকম কিছু করব না, এই যে এটা দিব না। তো খুব সেন্সিটিভ জিনিস। তো আমরা এখন এখানে যাই, রেডিয়াসটা হচ্ছে প্রবলেম,
টেবিল রো ফার্স্ট চাইল্ডে আমরা রেডিয়াসটা দিছিলাম। এবার আমরা যেটা করব, আমরা নর্মালি আমি এখানে এটাকে বসায় দিই, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই। কি করব, প্রথম যে ডিপটা আছে মানে ফার্স্ট চাইল্ড, সে এই যে ফার্স্ট চাইল্ড যেটা দিচ্ছি, মানে ডিপ তো 3টা টেবিল রো এর ভিতরে, অবশ্যই এটাকে ধরতে হবে। কিন্তু টেবিল রো তো অনেকগুলা, তার মানে এরও তো ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড আছে। সেক্ষেত্রে আমরা এখানে এটাকে বলবো ফার্স্ট চাইল্ড। এটা কেন বলবো, শুধুমাত্র রেডিয়াসের জন্য। এই জন্য আমি এটাকে কপি করি, কাট করলাম, করার পরে আমরা এখানে বলবো ফার্স্ট চাইল্ডের যেই ডিপটা আছে, এখানে আমার এটা আসছে কেন, হ্যাঁ এটা তুলে ফেলি। যেই টেবিল রোয়ের ফার্স্ট চাইল্ড তার ভিতরে যে ডিপটা ফার্স্ট চাইল্ড যেটা, সেটার মধ্যে এটা আসবে। আচ্ছা দেখি এটা কাজ করে কিনা, একটু জটিল। ক্লাস দিয়ে করে অনেকে, আমি ক্লাস ছাড়াই করতেছি। কাজ করেনি, মানে প্রথমটাতে কাজ করেনি। আচ্ছা আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পরে দেখেন এখানে অনেকগুলো টেবিল রো আছে। এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ডের ভিতরে এই ডিপটাতে ওইটা কিন্তু সিলেক্ট হয়নি, টেবিল রোয়ের ফার্স্ট চাইল্ড এটা সিলেক্ট হয়নি। দুইটা কারণে হয়নি, একটা হচ্ছে বানান ভুল হইতে পারে, না বানান ঠিক আছে। তাইলে টেবিল রো অনেকগুলোর মধ্যে যেটা ফার্স্ট চাইল্ড, ফার্স্ট টেবিল যেটা, সেটাতে এটা হবে। বাট এটা এখন ধরবেন কিভাবে, এটা ধরার স্কোপটা কি খেয়াল করেন। এখানে আরেকটা ওয়ে আছে, এই টেবিলের মধ্যে এগুলো ডিপ না, তাহলে এই টেবিলটা হচ্ছে সেকেন্ড ডিপ না। তো আমরা যদি এখানে ফার্স্ট চাইল্ড না বলে, টেবিল রো না বলে, আমি যদি এখানে ডিপকে কল করি এবং এখানে বলি যদি সেকেন্ড চাইল্ড, অর্থাৎ nth চাইল্ড, n চাইল্ড মানে হচ্ছে কততম চাইল্ড, দ্বিতীয় চাইল্ড, তাহলে এটা কাজ করবে কিনা। আমি এটাকে যদি রিলোড দেই, হ্যাঁ কাজ করছে। ওই টেবিল রোটা সম্ভবত কাউন্ট করতে পারতেছে না। তো এখানে খেয়াল করবেন, এই টেবিল রোটা হচ্ছে, যদি আমি টেবিলটাকে ধরি তার ভিতরে তো 4টা ডিপ, মানে টেবিল রো না ধরে ডিপকে ধরি, তার মানে এটা ফার্স্ট চাইল্ড, এটা সেকেন্ড চাইল্ড। ওই সেকেন্ড চাইল্ডের ভিতরে 3টা ডিপ আছে, তার মধ্যে প্রথম ডিপটা যেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, তার মানে টেবিলের ভিতরে সেকেন্ড ডিপটার ভিতরে যে ফার্স্ট চাইল্ডটা, ফার্স্ট ডিপটা, তার রেডিয়াসটা হবে। লাস্ট ওয়ান যেটা হচ্ছে লাস্টটা, সেটাও ধরতে হবে। লাস্ট বলতে আমি যদি এটাকে আবার ডুপ্লিকেট করি, আমি এখানে বলবো nতম চাইল্ড না দিয়ে আমরা লাস্ট চাইল্ড বলবো, লাস্ট চাইল্ড মানে অনেকগুলো ডিপের মধ্যে লাস্ট যে ডিপটা সেটা, এবং ওইটার ফার্স্ট চাইল্ডের বটম লেফটে বর্ডার রেডিয়াস হবে, বটম লেফটে বর্ডার রেডিয়াস হবে, ওইটাই বলা হলো নিচে বাম দিকে। এবার দেখবেন নিচের দিকে বর্ডার রেডিয়াস হয় কিনা, খেয়াল করবেন বর্ডার রেডিয়াস কিন্তু হয়ে গেছে। যদি আমি এটাকে ইয়ে করে দেখেন হয়ে গেছে, নিচে বর্ডার আসে না, সেটা অন্য কেস, সেটা আমরা সলভ করব। এবং এখানেও কিন্তু এই বর্ডার রেডিয়াসটা করতে হবে লাস্টে। এটা কিভাবে ধরবেন, এই যে এটা দিয়ে আমি এটাকে ডুপ্লিকেট করি, করার পরে আমরা এখানে বলবো যে একদম লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড আমরা কি করব, বটম রাইটে দিব, RIGST। এবার যদি সেভ করি, আপনি দেখবেন এখানেও কিন্তু একটু কোনাকুনি আসার কথা আসছে। লাস্ট আর একটা কী কাজ বাকি বলেন তো, শুধুমাত্র বর্ডার দেওয়া কাজ বাকি, বর্ডারটা কিন্তু এখানেও দিতে হবে। তার মানে লাস্ট ডিভের নিচের দিকে বর্ডার দিতে হবে। তো এইটা কিভাবে করবেন, সহজ, অবশ্যই লাস্ট চাইল্ড ধরতে হবে। লাস্ট চাইল্ড ধরে প্রতিটা ডিভে নিচে বর্ডার আসবে। তো আমি এখানে ধরার পর লাস্ট চাইল্ডের ভিতরে প্রতিটা ডিভ ধরলাম, ধরার পরে আমরা এই যে বর্ডার উইথটা, এটাকে আমরা যদি এখানে দিয়ে দিই, আমরা যদি বর্ডার উইথ করি,
এটা না করে আমরা বর্ডার বটম উইথ করব, তাহলে জিনিসটা ভালো হয়। এটা আমরা ফাঁকা রাখে এইভাবে রাখি, কারণ আমাদের বুঝতে হবে। এবং এটা যদি আপনি সবার নিচে দেন বেটার। আমরা কিন্তু আইটেম মানে ভিতরে কন্টেন্টগুলো কিন্তু সিএসএস করিনি এখনও, মানে এটা সাইজ টাইজ এগুলো নিয়ে কাজ করিনি। এবার রিলোড দিলাম। এবার আমি যদি ক্লিক করি, করার পর যদি আমি যে কোনোটাতে ক্লিক করি, আপনি দেখবেন এই যে লাস্ট চাইল্ডের লাস্ট এটা পাবেন রেডিয়াসটা। কিন্তু এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে টেবিল রো লাস্ট চাইল্ড এটা পাচ্ছি, তো ওইটা পাচ্ছি না যেটা আমার দরকার। ওইটাকে আসেনি লাস্ট চাইল্ডের ভিতরে যে টেবিলটা বানান ঠিক আছে, এটা তো আসার কথা। লাস্ট চাইল্ডের ভিতরে ডিপগুলো, হ্যাঁ উপরে কোনো সমস্যা নাই। আচ্ছা এটাকে একবার রিলোড দেই। এই যে, তো আমরা যেটা করবো এখন, আমরা এখানে জাস্ট বলবো বর্ডার বটম উইথ 1 পিক্সেল আসে। ওই যে উপরেরটা ওভাররাইড করে, এই জন্য ইম্পর্টেন্ট দিয়ে দেন, কাজ করবে। দিলাম, কিন্তু এইখানে নিচের দিকে কিন্তু হোয়াইট, এটা আবার মাথা রাখবেন প্রথমটাতে মাঝখানেরটাতে। এই হোয়াইটের কারণে কিন্তু এটা কাজ করতেছে না। এই জন্য আপনি কী করবেন, বর্ডার কালারটা ইম্পর্টেন্ট দিয়ে দেবেন। এটা কাজ করতেছে না, কার জন্য বলেন তো? মাঝখানেরটাতের জন্য, অবশ্যই সবগুলোর জন্য ইম্পর্টেন্ট দিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন আবার সবগুলোর উপরে ইমপ্লিমেন্ট হচ্ছে। কিন্তু এর মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা না। এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে বটম বলতে হবে, বর্ডার বটম, বর্ডার বটম কালার অনলি, তাহলে এটা হবে। ওকে, আমাদের এটা ডান। এখন আমি এটাকে কপি করি, লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড বুঝলে হয়ে যাবে, পেস্ট। ওকে, আমাদের কিন্তু এই জিনিসটা হয়ে গেল। এখন এটার কালার চেঞ্জ করতে হবে, এগুলো সাইজিং করতে হবে। তো এটার কালার হচ্ছে এরকম। তো আমি এখানে যদি ক্লিক করি, এই যে কালারটা নিয়ে নেব, সাইজ নিয়ে নেব, ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, কালার হচ্ছে এটা। তো এটা আমরা দিব কোথায়, কোথায় কল করছিলাম, কালারের ভিতরে যে স্ট্রং সেটাতে কল করছিলাম। ফন্ট সাইজ 20 পিক্সেল। তো এটা ম্যাটার না যে কত পিক্সেল। তো আমরা এটাকে ধরলাম, এবং স্ট্রং কিন্তু দুইটা, একটা হচ্ছে কালারের স্ট্রং, একটা হচ্ছে নর্মাল। তো আমি দুটাতে দিয়ে দিলাম। আর স্প্যানের সাইজ কত সেগুলো দিতে পারবেন, চেক বক্স কী হবে সেটা দিতে পারবেন। চেক বক্স যা আছে থাকুক, ঠিক আছে, আমি এটাকে এডিট করতেছি না। এখন আমাদের মেইন যে পর্বটা সেটাতে যাই, আমি এটাকে রিলোড দিই। এখন আমাদের এটাকে ডায়নামিক করতে হবে। কন্টেন্টগুলো প্রথমত এই নামগুলো ফিক্সড থাকবে, মানে ডায়নামিক থাকবে, কিন্তু এটা রিপিট হবে না। তো আমরা এখানে দুইটা অপশন অ্যাড করব। এটা প্রথমটা দিয়ে শুরু করি, আমি এখানে কমা দিয়ে এখানে অ্যাড করি, তারপর আবার অ্যাড করি। তো এখানে কি কি করব, এখানে বলবো যে আমরা সিএসএসগুলো নিচে, তো এই জন্য একটু কষ্ট হবে। এই ওয়ার্ডটাকে আমরা নিব, ওয়ার্ডটাকে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব। আর এই ওয়ার্ডটাকে আমরা কপি করে আমরা এখানে দেব। তো আমরা এখানে বলবো যে কম্পেয়ার টাইটেল কম্পেয়ার টু, এরকম বলি, যেটা মিনিংফুল কথা সেটা বলবেন। আচ্ছা, আমরা এখানে বলবো যে কম্পেয়ার টু, আর এখানে বলবো যে কম্পেয়ার উইথ, এখানে আমরা উইথ দিই, ঠিক আছে। এটা এইভাবে বললাম, তাহলে আমার আইডিটা একটু ডিফাইন হলো। এটা কিন্তু লুপ হবে না। কম্পেয়ার উইথ, কম্পেয়ার টু। কম্পেয়ার উইথ হচ্ছে এটা সেকশন সেটিংস, আর এটা হচ্ছে কম্পেয়ার টু। আমি এখানে বলবো সেকশন সেটিংস, এবং আমরা বলবো টু। আচ্ছা, এবার আসেন চেকবক্স। ও আচ্ছা, এটাও লাগবে। এটা কিন্তু পুরোটাই রিপিট হবে। তো রিপিট যেতে হবে, আমার একটা হলেই হয়ে যায়। তো আমরা এখানে কি করব, ফর লুপ চালাবো। ফর
আমরা আগে এটা বানাই, তারপর আমরা ব্লক বানাবো। আমরা এখানে বলবো যে ব্লক ইন সেকশনের ভিতরে যে ব্লকগুলো আছে সেটাকে কল করি সবগুলা। আমরা কিন্তু এক্সট্রা কোনো কিছু বানাচ্ছি না, এটা এইভাবেই করবেন। আপনি যদি ফিউচারে যখন কাজ করবেন এইভাবে করার চেষ্টা করবেন। আর যেটা আমরা ব্লকস করে করে করছিলাম ওইটা একটু মানে কমপ্লিকেটেড, আস্তে আস্তে ওইটাতে যায় না, এখন যায় না। তো এন ফর দিলাম। তো এইখানে কিন্তু এগুলো রিপিট হবে, রাইট? তো আমরা এইখানে আমরা লিকুইড দিয়ে আগে এগুলোকে কোয়েরি করি। কয়টা জিনিস? 3টা জিনিস কোয়েরি করব, সাথে আমরা কালার নিয়েও কথা বলবো যদি চান। আমাদের হাতে অবশ্য সময় নাই, 12টা 11 বেজে গেছে, ওগুলো আপনারা পারবেন করতে, আমি যা বুঝাই দিলে পারবেন। আচ্ছা, আমরা কিন্তু ব্লকসটা আমরা উপরেও দিতে পারি, নিচেও দিতে পারেন, যে কোনো জায়গায় দিলেই হয়। ব্লকস দিলাম। এখানে আপনাদের ব্লকস অ্যাড করার জন্য টাইপ অ্যাড করতে হবে। টাইপ অ্যাড করার ক্ষেত্রে আমি এখানে বলবো যে রো, টেবিল রো, এটা নাম দিব হচ্ছে টেবিল রো। আর এখানে একটা নেম দিতে হবে, নেমটা এমনিতেই কোয়েরি হয় না, এটা দিতে হয় টেবিল রো। এটা আপনি গ্যাপ দিয়েও দিতে পারেন, এটা দিয়ে কিন্তু ডাকবেন আপনি। আচ্ছা, তো এটাকে আমরা কমা দিলাম। সেটিংস, লিমিট দেওয়ার দরকার নেই, আনলিমিটেড সে টেবিল অ্যাড করতে পারবে। সেটিংসে আমরা 3টা জিনিস দেব। একটা হচ্ছে টেবিলের রোয়ের প্রথম অংশটা, তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই জিনিসটাকে কল করি। এটাকে কল করলাম, এবং এই জায়গাটা যেটা হবে, এই যে এইটা নো নিডলস বা কী হবে সেটা বুঝবে। তো আমরা এখানে একটা বসাই দিলাম। আমরা এখানে নাম দিব হচ্ছে রো টাইটেল, এরকম একটা নাম দিই। এখানে আপনি টাইটেল বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চেক বক্স ইউজ করব। চেক বক্স মানে ট্রু না ফলস, কারণ এখানে চেক দিবে কি না এরকম। ট্রু ফলস দিতে পারেন, অথবা চাইলে আপনি দুইটাকেই আপনি কল করতে পারেন সিলেক্টের মাধ্যমে, সেটাও করা যায়। তো চেক দেওয়াটা ইজি। তো আমরা এখানে বলবো যে চেকবক্স আমরা এখানে বলবো যে ট্রু, ঠিক আছে, ট্রু। আইডি না সিলেক্ট করলে সেটা ডিসিলেক্ট হবে। আচ্ছা, এটার জন্য আমরা যদি সিলেক্ট অপশন ইউজ করি সেটা বেটার মনে হয়, তাই দুটো ভিজিবল হবে। তো আমরা এখানে বলবো যে ট্রু ফলস। আমরা এখানে বলবো যে কম্পেয়ার উইথ, এটাও বলতে পারেন কম্পেয়ার উইথ, যেটা তখন বলছিলাম না, ওটা তো সেকশনে ছিল, এখানে আপনি এটা বলেন। আর এখানে আপনি বলেন যে ট্রু অর ফলস, ঠিক আছে, এরকম বলেন। আর এখানে ডিফল্ট থাকবে, তার আগে আমরা অপশনস অ্যাড করব। তো আমরা এখানে বলবো অপশনস, এখানে বলবো অপশনস, দেন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে বলবো লেভেল। লেভেলে আমরা বলবো যে চেক, আর এখানে বলবো ভ্যালু চেক। এটাকে আমরা কপি পেস্ট করি। এখানে বলবো যে ক্লোজ বা ক্রস, আর এখানে বলবো ক্রস, ঠিক আছে। আর এই জায়গাটা আমরা বলবো যে চেক। আচ্ছা, এখানে কিন্তু লেভেলটা, এটা ভুল হয়ে গেছে, লেভেলটা হবে বড় হাতের আর এটা হবে ছোট হাতের। তো আমরা চেকটা দিয়ে রাখি। ওকে, এইটা গেল হচ্ছে কম্পেয়ার উইথের সাথে, মানে যেটা আমরা মেইন লোগো, আর এটা হচ্ছে কম্পেয়ার টু এর সাথে। তো আমি ওই জিনিসটা ইউজ করছি আমাদের সুবিধার্থে। আর এইখানে বাই ডিফল্ট থাকবে হচ্ছে ক্রস, তাহলে আমাদের আর প্যারা থাকবে না। এবার আসেন কম্পেয়ার উইথ টাইটেল কম্পেয়ার টু। তো আমাদের এখানে লিকুইড অ্যাসাইন করি টাইটেল, ব্লক সেটিংস, টাইটেল অ্যাসাইন কম্পেয়ার উইথ সেটিংস কম্পেয়ার উইথ, এটাকে ডুপ্লিকেট করেন টু বানান যদি ঠিক থাকে। আচ্ছা, টাইটেলটাকে আমরা এখানে দিয়ে দিলাম।
এবার আসেন রেন্ডারে কিন্তু যে কোনো একটা হইতে পারে, এই জন্য আমরা এখানে যেটা করব কম্পেয়ার উইথ কি আসতেছে তার উপর ডিপেন্ড করে। কম্পেয়ার উইথটা চেক হবে কিনা তার উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে বলবো যে ইফ কম্পেয়ার উইথ চেক, তাহলে চেকটা হবে, ঠিক আছে, রেন্ডার হবে এটা। আর যদি এলস হয় তাহলে রেন্ডার হবে এটা। মানে দেখে মনে হয় অনেক জটিল, অ্যাকচুয়ালি এত জটিল না যতটা ভাবেন আপনারা। এন্ড ইফ, বাস হয়ে গেল। এখানে কম্পেয়ার উইথটা হচ্ছে আলাদা একটা আইডি, এটাকে ডিক্লেয়ার করাটাই হচ্ছে মেইন ফোকাস। এবার আমি এখানে দিই ওই একই জিনিস, শুধুমাত্র আইডিটা আলাদা, কম্পেয়ার টুটাকে ধরি। তো আমাকে তো ক্রস এটা বলার লাগতেছে না, তাই না, একভাবে হয়ে গেল। এই তো ডান হয়ে গেছে। এবার আমরা রিলোড দেব। ওকে, আমরা এখানে এই জিনিসটা পাচ্ছি। তো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো তো আপনারা বুঝতেছেন, লাইভ চেঞ্জ করা যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে কালার দিব, কারণ এখানে কিন্তু অনেকগুলো রো আছে না। আচ্ছা, টেবিল রোতে যদি ক্লিক করি ইনিশিয়ালি কিন্তু ডেটাগুলো দেখাবে। এখন আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, ক্রস দিলে ক্রসটা আসবে, চেক দিলে চেক, এখানে যদি চেক দেন চেক ক্রস। হ্যাঁ, এখানে আপনি আবার অ্যাড করেন, কন্টেন্টগুলো এখানে আপডেট করা হচ্ছে কাজ, তাহলে অটোমেটিক্যালি কাজ করবে। আর এই যে কালারগুলো যেহেতু বিভিন্ন কালারগুলোতে আছে, ওই জন্য আপনি কম্প্যারিজন টেবিলে আপনি বলতে পারেন যে কালার মেইন কলামের কালার, মিডিল কলামের কালার, তাহলে কালারগুলোতে ওই কালার যে ক্লাসটা যেখানে আছে ওইটা এক জায়গায় করে আপনি কালারটা অ্যাড করে দেন, মানে ডায়নামিক কালার অ্যাড করে দেন, তাহলে কিন্তু হয়ে যায়। এখানে কারো কোনো সমস্যা আছে নাকি? সবাই বুঝতে পারছি?